এই প্রথম আমরা দুজনে দুধ পুকুরে স্নান করলাম। জয় বাবা তারকনাথ। অনেকদিন ধরেই আমরা ভাবছি তারকেশ্বর যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। জ্যৈষ্ঠ মাস মল মাস ছিল, তাই আমরা পয়লা আষাঢ় বেরিয়ে পড়লাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। ভোর হতেই আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে 5:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। এই প্রথম আমরা হাওড়া মেট্রোতে উঠলাম। ভেবেছিলাম আমতলা থেকে ডাইরেক্ট হাওড়ার বাসে করেই চলে যাব, কিন্তু যেহেতু বাসটাকে মিস করে ফেলেছিলাম, তাই জন্য আমরা স্প্ল্যানেট থেকে হাওড়ার মেট্রো ধরে নিয়েছিলাম। সবই বাবা তারকনাথের ইচ্ছা। লোকাল ট্রেনে করে আমরা চলে গেলাম তারকেশ্বর স্টেশনে। স্টেশনে নেমে আমরা দুজনের কেউই বুঝতে পারছিলাম না যে এবার আমরা কি করব, কারণ তারকেশ্বরে আমাদের এই প্রথম আসা। বাবা তারকনাথের মন্দিরে আমরা এই প্রথম পুজো দেবো। তারপর আমাদের একজন গাইড করে দিল যে কিভাবে মন্দিরে যেতে হবে। তারপর আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে মন্দিরে চলে আসলাম আর দুধ পুকুরে জলে ডুবে স্নান করলাম। এই সেই বাবা তারকনাথের মন্দির, যেই মন্দির আমি ছোটবেলায় সিনেমাতে দেখেছিলাম। জীবনে প্রথমবার আজ নিজের চোখে এই মন্দির দেখলাম। ভেতরে ঢুকে বাবার দর্শন পেলাম, বাবাকে পুজো করতে পারলাম, বাবার মাথায় জল দিলাম। এ এক আলাদাই অনুভূতি, আর এই অনুভূতি মুখে বলে প্রকাশ করা যায় না। তারপর আমরা দুজনে ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবাকে নিজেদের মনের ইচ্ছা জানালাম। জানো তো, আমরা বিয়ের পরেই ঠিক করে নিয়েছি যে আমরা দুজনে বুড়ো হওয়ার আগেই সমস্ত তীর্থস্থানে ঘুরে ফেলবো। তাই 1.5 বছরের মধ্যেই আমরা পুরী, কাশী, তারাপীঠ, দক্ষিণেশ্বর, তারকেশ্বর প্রায় কমপ্লিট করেই ফেললাম। এরপর জানি না আমরা কোথায় যাব। ভগবান যেখানে ডাকবে, যেদিকে ডাকবে সেদিকেই চলে যাব। যেদিন আমরা তারকেশ্বর যাব তার আগের রাতে আমার ছোট বান্ধবী প্রিয়সীর সাথে কথা হচ্ছিল, আর ও আমাকে বলেছিল যে তারকেশ্বর থেকে ফেরার সময় আমার জন্য বাবার ছবি দেওয়ার লকেট আনতে। দেখ প্রিয়সী, তোর এটা পছন্দ হয়েছে তো? একটা ওর জন্য নিয়েছি, একটা আমার জন্য নিয়েছি। তারপর এই দোকান থেকে আমরা দুজনে প্রসাদ কিনে নিলাম। আর এই দোকানে যে আঙ্কেল ছিল উনি আমাদের খুব ভালোভাবে জানিয়ে দিলেন যে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কটার মধ্যে আসতে হবে, কবে আসলে বাবার দর্শন খুব ভালোভাবে পাবো, কোন সময় ভিড় হয়, সমস্ত কিছু উনি আমাদের খুব ডিটেলসে জানিয়ে দিলেন, যেটা আমাদের ভীষণই হেল্পফুল হলো। এর পরের বার আসলে আশা করি আর কোনো সমস্যায় পড়তে হবে না। তারপরে আমরা কচুরি আর ঘুগনি খেয়ে ট্রেনে উঠে পড়লাম বাড়ি ফেরার জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর জানো তো, 1 জুনের পর এই প্রথম আমি সরকারি বাসে উঠলাম। জয় বাবা তারকনাথ।